বলা নাই কওয়া নাই হুট হাট করে কালটার মধ্যে থাপড় মাইরে বললো। সরি ভাই, আন্তরিকভাবে দুঃখিত। বাংলা নাটকের জগতে এমন কিছু জুটি আছে যাদের উপস্থিতি মানি দর্শকদের জন্য আলাদা এক বিনোদন। ঠিক তেমনি একটি জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা মোশাররফ করিম ও সোহেল খান। বিশেষ করে বহুল আলোচিত ধারাবাহিক নাটক 420-তে তাদের রসায়ন দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যা আজও সেই নাটকের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 420 শুধু একটি কমেডি নাটক ছিল না, এটি ছিল শহুরে মধ্যবিত্ত সমাজ, প্রতারণা, বুদ্ধি আর হাস্যরসের এক অনন্য মিশ্রণ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে এমন এক চরিত্র তৈরি করেছিলেন যাকে ঘিরে দর্শক একই সঙ্গে হাসতো, বিরক্ত হতো, আবার মুগ্ধ হতো। আর এই নাটকে সোহেল খানের উপস্থিতি পুরো গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছিল। মোশাররফ করিমের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার স্বাভাবিক সংলাপ বলার মুখভঙ্গি। এই মেয়ে বিয়ে করলে তো আমি ফিট হয়ে যাবো, এমনি আমার ফাড়ার উপর ফাড়া। এই মেয়ে বিয়ে করলে আমি যেমন ঠাইট মারা। এবং চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকে যাওয়ার ক্ষমতা। 420-তে তিনি যেভাবে এক এক সময় এক এক রকম অভিনয় করে দর্শকদের নিজেকে উপস্থাপন করেছেন তা দর্শকদের কাছে ছিল অত্যন্ত বাস্তব মনে হওয়ার মতো। অন্যদিকে সোহেল খানও ছিল সেই চরিত্রের বিপরীতে এক শক্তিশালী ভারসাম্য। তাদের সংলাপের আদান প্রদান, চোখের ভাষা, দৃশ্য অনুযায়ী টাইমিং নাটকের অনন্য উচ্চতায় নিয়ে যায়। 420 নাটকের জনপ্রিয়তার পিছনের গল্প, সংলাপ কিংবা নির্মাণ যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি গুরুত্বপূর্ণ ছিল এই দুই অভিনেতার বোঝাপড়া। একটি ভালো কমেডি নাটকের জন্য যেটা সবচেয়ে জরুরি, তাদের কেমিস্ট্রি, তা মোশাররফ করিম ও সোহেল খান নিখুঁতভাবে তুলে ধরেছিলেন।